আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বারুইপুরের ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট। বর্তমানে প্রতিদিন এই সূর্যপুর হাটে প্রায় ১০,০০০ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন বলে তা এমনটাই জানা যায়। এবং প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার করে এখানে হাট বসে। তবে উল্লেখ করা যেতে পারে এই হাটে প্রায় ৪৫০টি ছোট বড় ব্যবসায়ী নিজস্ব দোকান চালান বলে তা এমনটাই জানা গেল। দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় এই হাট সূর্যপুর হাট, তা এক কথাই বলা যেতে পারে। এখানে সমস্ত ধরনের জিনিস পাইকারি ও খুচরো বিক্রি হয়, তা এমনটাই জানা গেল। বারুইপুরের ঐতিহ্যবাহী সেই সূর্যপুর হাট কারা পরিচালনা করবেন, এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এখন। তবে হ্যাঁ, এই হাটের মধ্যে বারুণী মেলা এলাকাতে নজর কাড়ে তাজ বন্ধের পথে। হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া আদিগঙ্গা তাজ ময়লা আবর্জনায় মজে গিয়েছে। হাটের মধ্যে পুরাতাত্ত্বিক শিব মন্দির সংস্কারের অভাবে অন্ধকারে পড়ে রয়েছে। শৌচালয় সংস্করণ ও পানীয় জলের কল অকেজোর পথে। সব মিলিয়ে ঐতিহ্যবাহী এই সূর্যপুর হাট তা অনেকটা পিছিয়ে পড়েছেন দেখভালের অভাবে, তা এমনটাই জানা গেল। বর্তমানে শ্রী শ্রী আনন্দময়ী ঠাকুরানী সূর্যপুর হাট কমিটি বর্তমানে এই সূর্যপুর হাটকে নিয়ে কি ভাবছেন এবং সেই সঙ্গে স্থানীয় হাটের ব্যবসায়ীগণ তারা ঠিক কি জানাচ্ছেন তা আপনাদের শোনাবো। আমি শান্তনু মণ্ডল। আমি সূর্যপুর হাটে একটা ছোট ক্ষুদ্র একটা ব্যবসায়ী। আমার একটা ছোট্ট সবজির দোকান আছে। দীর্ঘদিন আমরা এখানে ছোট বড় ব্যবসায়ী সবাই একত্রিতভাবে ব্যবসা করে আসছি। বিগত বেশ কিছুদিন ধরে দেখছি কিছু অসামাজিক লোক এবং বলাই বাহুল্য আমাদের যে কর্তৃপক্ষরা আছে, হাটের যে কর্তৃপক্ষরা আছে, তারাও একসঙ্গে মিলিতভাবে আমাদের যে এই কর্মস্থানটা আছে এই কর্মস্থানটাকে উচ্ছেদ করার একদম পরিকল্পনা করে নিয়েছে। সেই হিসাবে এই বারবার বিল্ডিং ভাঙা বা আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করার বিভিন্ন চক্রান্ত করছে এবং অ্যান্টি সোশ্যাল কিছু মানুষদেরকে নিয়ে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য বারবার করে প্রেশার করছে। আর যেটুকুনি আমরা অ্যাকর্ডিং টু সিভিল ল হিসেবে আমরা যেটুকুনি জানি, আমি একটা শিক্ষিত ছেলে, আমি সেই হিসাবেই বলছি, যেটুকুনি আমরা জানি যে কোনো জায়গা যদি সেবায়তের নামে দিয়ে দেওয়া হয় সেই জায়গা কেনা বা বেচা কোনো দিনের জন্য যায় না, যেটুকুনি আমরা জানি। কিন্তু এখন দেখছি আমাদের যে কর্তৃপক্ষরা আছে বা আমাদের যে বাবুরা আছেন, তারা এই জায়গাটাকে একদম একটা কন্ট্রাক্টরের লেভেলে দিয়ে এটাকে বিক্রি করে দেওয়ার পুরো পরিকল্পনায় এনাদের চলে এসছে। তো আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা চাইছি যে এই যে পরিকল্পনা চলছে এটাকে এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করুক এবং আমাদেরকে সাহায্য করুক। আমাদের ছোটোখাটো যে ব্যবসায়ীগুলো আছে, আমরা যেই ব্যবসায়ীরা, শুধুমাত্র আমরা এই ছোটো ব্যবসায়ীগুলো নয়, আমাদের ফ্যামিলি, যদি এখানে ৮০টা ফ্যামিলি থাকে, ৮০টা ফ্যামিলির সঙ্গে আরও ৪০০ জন লোক আছে, তাদের পেটের ভাত আমরাই যোগান দিই। সেই হিসাবে আমাদের এই ব্যবসাগুলো যাতে বেঁচে থাকে, আমাদেরকে যাতে আমরা নিজেদের পেটের ভাত নিজেরা যদি জোগাড় করতে পারি, সেই হিসাবে আমাদেরকে সাহায্য করুক। এবং আরেকটা ছোট্ট কথা বলি, আমাদের যে এই হাটটা, এই হাটেতে আমাদের দীর্ঘদিন ধরে আজ ১৫০ বছরের একটা ঐতিহ্যবাহী বারুণীর মেলা, সেই মেলাটাকে পরিকল্পনাভাবে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা একটা সেবায়তের জায়গা। এই সেবায়তের জায়গা হিসাবে এই হাটটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল। সেই সেবায়তের কাজের আজকে কোনো কাজই হলো না, না মেলা হলো, না এই মন্দিরটা রং করা হলো, কোনো কিছুই করতে দেওয়া হলো না কিছু অ্যান্টি সোশ্যাল লোকেদের দ্বারা। সেইগুলো যাতে প্রতিরোধ করা যায় তার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রশাসনের কাছে আবেদন করছি, ওনারা যাতে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শান্তনু মণ্ডল, আমি এখানকারই বাসিন্দা এবং একটা ছোট্ট ব্যবসায়ী। নমস্কার। হবে আর যে ফুড দোকানদার আসবে তাকে বসাতে হবে। সোমবার আর বৃহস্পতিবার দিন ফুড লাগে, এছাড়া এখন দেখছি সারা সপ্তাহে ফুড লেগে আছে। একটা কাস্টমার যে বাইক রাখবে, যে ভ্যান রাখবে, সেরকম কোনো পজিশন নেই।
যে জায়গা নেই যে গাড়ি রেখে সে পরিবারটাকে কোনো দোকানে গিয়ে মাল কিনবে। আস্তে আস্তে যে জায়গাটা পুরো ফিল আপ হয়ে যাচ্ছে। বলা উদ্দেশ্য হলো এটাই যে একটা গুছিয়ে কিছু করাটা ভালো। আর বর্তমান চারিদিকে যেভাবে মোড় হয়ে যাচ্ছে, মার্কেট হয়ে যাচ্ছে, মানুষ সূর্যপুর হাটে আশা করে প্রয়োজন দ্বিধা মনে করবে না কিছুদিন পরে। আর সূর্যপুর হাটে আধুনিকরণ না করলেও কাস্টমার ধরে রাখা যাবে না। সেই হিসেবে আধুনিকরণ কোনো সংস্থার মারফতে হোক, আর পঞ্চায়েত মারফত হোক, কোনো ক্লাব মারফত হোক, আর কোনো গোষ্ঠী মারফত হোক, আর নিজেদের মারফত হোক, আর নিজেদের হাটের কমিটি মারফত হোক, সূর্যপুর হাটে উন্নয়নের প্রয়োজন আছে। সপ্তাহে কতদিনও হাট হয়? সপ্তাহে 2 দিন হাট, সোমবার আর বৃহস্পতিবার। কত মানুষ এখানে আসেন? এখানে এমনি দৈনন্দিন সকালবেলা বাজার হয় 10,000-এর বেশি উপরে লোক সমাগম। আর হাটের সময়? হাটের সময় আর বেশি হলে কম হবে না। এখন তো বর্তমানে দেখতে তেমন লোক আছে। কত দোকানদার আছে এখানে? আনলিমিটেড বলা যাবে না কতটা আছে, তাহলে শেষ করা যাবে না। এটা কত বছরের ঐতিহ্যবাহী হাট? বহু বছর পৌরাণিক যুগের থেকে হাট হয়ে আছে। আপনি কি চাইছেন? আমি চাচ্ছি হাটের মতো হোক। সোমবার বৃহস্পতিবার যেমন হাট লাগে, এই হাটটাকে ওই ফুড দোকানদার বেশি হওয়ার জন্য বাংলা দোকানদার ঝাড় খাচ্ছে। ওরা সোমবার বৃহস্পতিবার হাট লাগুক, আর ফুড দোকানদার নির্দিষ্ট পরিমাণ বসাক। 10টা যেখানে থাকলে ঠিক আছে, সেখানে 20টা হওয়াটা খারাপ জিনিস। আর কি অভিযোগ আছে আপনার? আপাতত এই আছে। আপনার নাম? আমার নাম মজনু। স্থায়ী বাসিন্দা আপনি? স্থায়ী বাসিন্দা। আমার দোকানে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা কোনো মস্তান গুন্ডা হাটের ভিতর দেখতে চাচ্ছি না, এবং হাটের ভিতরে নানান রকম কাজ চলছে, এটা আমরা দেখে আসছি। কত দোকানদার আছে এখানে? এখানে প্রায় 450 দোকানদার আছে। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েছি, একবার নয় একাধিকবার প্রশাসনকে জানিয়েছি। লিখিত অভিযোগ করেছে? আমরা বারুইপুর ব্লক সভাপতির কাছেও জানিয়েছি, আমরা বারুইপুরের যেসব নেতৃত্ববৃন্দ আছে তাদেরকেও জানিয়েছি, লিখিত আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি, তো এখন এর কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। আপনাদের পাশে এখন কারা এসে দাঁড়িয়েছে? কোন সংগঠন এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে? আমাদের সঙ্গে আমরা সবাই আছি, আমরা দোকানদাররাই আছি, এবং পিডিএস সিপিডিআর যে সংগঠন আছে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমাদের সঙ্গেই আছে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে আবদুল্লাহ পুরকাইদ, আমার বাড়ি হচ্ছে টাকা আলমপুর, আমি সূর্যপুর হাট ও বাজারের সেক্রেটারি। করতে প্রশাসন আটকে দেবে, আমরা কোনো মিটিং করতে গেলে আটকে দেবে, কিন্তু ওরা মিটিং করবে, যেটা সব ঠিক আছে। আমাদের বৃহত্তর এইসব দোকানদার এত কর্মস্থান আছে, এখানে 300-400 দোকানদার আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা, এই সামান্য অপরজনের উপরে তাদের নির্ভর করে সংসার। আমরা চাইছি আমাদের এলাকার শান্তিপূর্ণ জায়গা সূর্যপুর হাট শান্তিপূর্ণ বজায় রেখে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসুক, প্রশাসন আমাদের সঙ্গে বসুক, শান্তি আলোচনা করে আমাদের মাধ্যমে যদি আমাদের কমিটি আছে এবং ব্যবসায়ী সমিতি আছে, আমাদের মধ্যে পরিচালনা সবাই আছে, আলোচনার মধ্যে সুস্থভাবে কাজটা রাজীব না আগে করে। আগামী দিন আমরা ব্যবসায়ী এবং চাষি সাধারণ মানুষ, একটা চাষি সেট ছিল ভেঙেছে, আজও পর্যন্ত করতে পারলো না, কি গ্যারান্টি আছে এটা করে দেবে? কোনো লিখিত নেই, কোনো কিছু নেই। বিভিন্ন সময় পুলিশ নিয়ে আসছে, কয়েকশো পুলিশ নিয়ে আসছে, পুলিশের নিয়ে ধমকি ধামকা দিয়ে এগুলো করার চেষ্টা করছে। আমরা চাচ্ছি যে আমাদের শান্তিপূর্ণ জায়গা, আমরা ব্যবসা সব কিছু শান্তিপূর্ণ করতে পারি। আগামী দিন যদি আমাদের সুস্থ সমাধানের রাস্তা যদি রাষ্ট্র কর্তৃপক্ষ না করে, আমরা ব্যবসা চাষি বিভক্ত আন্দোলনের মধ্যে আমরা যেতে বাধ্য হবে। তার জন্য আপনারা মিডিয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের হাট কমিটির পক্ষ থেকে, যে ধন্যবাদ আপনারা এসছেন। আমরা আশা করব আমাদের যতটুকু সাহায্য আপনার থেকে পাবো, এবং প্রশাসন এবং আমরা চাইব রাজনীতি নেতা, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সবার কাছে আমরা দাবি করছে শান্তি শৃঙ্খলার সামনে হিন্দু মুসলিম সমস্ত লোক বজায় রেখে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে উনি দৃষ্টি আকর্ষণ করুক ব্যাপারটা নিয়ে, বিষয়টা নিয়ে আমাদের জন্য ভাবুক, ভেবে তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব কিছু যেন ঠিকঠাক করে, এই দাবি রেখে আমার বক্তব্য আমি শেষ করব। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে আবুল আহমেদ শেখ, আমার বাড়ি এখানেই সূর্যপুর হাট, আর ঠিকানাই একই, আমার এই জায়গায় বাড়ি, হাটের দোকানদার।
গণতান্ত্রিক হিসেবে আমরা গণতান্ত্রিক ওদের ফিরে দেবো, যে কোনো প্রমোটারের হাতে, দালালদের হাতে না দিতে পারে। এই বাজার কমিটি যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর এই মন্দির যে আজকের বারুণীর মেলা হয় সেটা আজকের বন্ধ হয়ে গেছে, সে চালু করতে হবে, তার রং করতে হবে। এখানে যারা বিশিষ্ট এই খাল পথ যেগুলো বন্ধ হয়ে গেছে, মাজার, সবগুলো কিন্তু চালু করতে হবে। সাধারণ মানুষের কথা এখানটায়, হাট কমিটির কথা, যে যিনি লড়াই করছে তার আমি নাম বলছি না, তিনি লড়াই করবে, তাদের সাথে পাশে আছি। হাট কমিটি যারা কমিটি তৈরি করেছে, সেক্রেটারি, সভাপতি যারা আছেন, আমরা সিপিডিআরের তরফ থেকে, হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা কিন্তু লড়াই করবে, এদের পাশে থাকবো। অন্য কেউ যদি রাজনীতির দলের মধ্যে নাক গোলায় বা এদের গণতান্ত্রিক যদি না ফিরে দেয়, আমরা কিন্তু সারা বিশ্বে কিন্তু আমি তোলপাড় ফেলে দেবো। আমরা কিন্তু এই গণতান্ত্রিক অধিকার এদের ফিরে দেবো। আমি হচ্ছে, আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম নূর নবী শেখ, ভিলেজ পোস্ট কুলিয়া, থানা মগরাহাট, জেলা দক্ষিণ 24 পরগনা। আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক। বারুইপুর থেকে ক্যামেরা দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।